নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা কি আসেন রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র নেই আপনারা কি বাঁচবেন? কোটা আন্দোলনকে ঘিরে দেশে সহিংসতা বেড়েই চলেছে। কোটা আন্দোলনে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে শিক্ষক, আইনজীবী, অভিনেতা, অভিনেত্রী সহ দেশের সর্বস্তরের জনগণ। কোটা আন্দোলনে নিজেদের সবটুকু দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ছাত্র সমাজ। যে যেভাবে পেরেছে সেভাবে রাজপথে যুদ্ধ করেছে। রাজপথ আজ শিক্ষার্থী, শিক্ষক, অভিনেতা, অভিনেত্রীদের স্লোগানে মুখরিত। আজকের ভিডিওতে আমরা জানাবো রাজপথ কাঁপানো ভাইরাল সব স্লোগান। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন পুরো ভিডিওর সাথে। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো। ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে বৃষ্টিতে ভিজে আন্দোলনে যোগ দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ। মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তার কণ্ঠে সাহসী বক্তব্য প্রশংসার দাবি রাখে। আমরা আসলে অধিকারের কথাই বলছি, ন্যায্যতার কথা বলছি এবং ন্যায্যতার পাশে দাঁড়াচ্ছি। এই ন্যায্যতা আসলে আমাদের সবার। আজকে দেশের যে অবস্থা এটা খুবই হতাশার, খুবই লজ্জাজনক এবং খুবই কষ্টের। যোগ দিয়েছেন অভিনেতা খায়রুল বাশার। এই আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন। এইটা একটা ভালো দিক, আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তারকাদের মধ্যে কোটা আন্দোলনে সাফা কবিরের উপস্থিতি সবার প্রথমে ছিল। তিনি সেই প্রথম থেকে ছাত্রদের পক্ষে কথা বলেছেন। ছাত্র আন্দোলনে মোশাররফ করিমকে দেখা গেল। অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। কথাগুলোর মধ্যে তেমন একটা শক্তি খুঁজে না পাওয়া গেলেও তিনি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পরিচালক আশরাফ নিপুণের সাহসিক বক্তব্য আজ বেশ আলোচনা। আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। এই দেশটা আমরাই সংস্কার করব। সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন, কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন? কি দোষ ছিল এই বাচ্চাগুলোর? কি দোষ ছিল সাইদের? মুগ্ধর কি দোষ ছিল? ও পানি খাওয়াচ্ছিল, কি দোষ ছিল ওর বলেন? আমরা ছাত্রদের যে দাবি সেগুলোর সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি। তো বুঝতে পারতেছেন যে আসলে কি বলতে চাচ্ছি। আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামো। এই আন্দোলন আর কোনো কোটা সংস্কার আন্দোলন নয়। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। এই আন্দোলনে সকল মানুষ যুক্ত হয়েছে। এই অসঙ্গতিকে যদি এই রাষ্ট্র না বুঝতে পারে, উদরপিণ্ডি বুদর ঘাড়ে ঘোটানোর চেষ্টা করে, এই রাজনীতি তাকে ছাড়বে না, এই ইতিহাস তাকে ছাড়বে না, এটা মনে রাখতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্যগুলো ছিল অসাধারণ। আমাদের সবার ছাত্রদের এই 9 দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো। যে গণ আন্দোলনে স্নাইপার দিয়ে হামলা এবং চোখকে অন্ধ করে দেয়া, এটা কি ইসরায়েল এবং ভারত থেকে বাংলাদেশে আমদানি হলো? আমরা আমাদের রাইটস, আমাদের অধিকারকে আমরা এখানের মধ্যে এস্টাবলিশ করছি। আমরা স্টুডেন্টদের হয়ে কথা বলছি, আমরা মূলত বাংলাদেশের হয়ে কথা বলছি। পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে চলবে চলবে। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। আজকে যদি মরে যায় আমরা রাস্তায় কোনো আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে? বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে শিক্ষার্থীরা, আর তাদের সাথে যুক্ত হয়েছে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরের জনগণ। আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের সহযোগিতা করা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।